হ্যালো, ওয়েলকাম টু কম্পিটিটিভ ইজি ম্যাথ। আজকে আমরা কিছু রিমাইন্ডারের অঙ্ক করবো, ইম্পর্টেন্ট রিমাইন্ডারের অঙ্ক, যেগুলো এসএসসি সিএসএল, এসএসসি সিজিএল, এসএসসি এমটিএস এবং ডব্লিউবিপি বা ডব্লিউবিপিএসসির যে কোনো পরীক্ষাতে আসার সম্ভাবনা আছে। কী বলতে চাইছি দেখো, the reminder what will be the reminder when 265 to the power 4081 plus 9 is divisible by 266। দেখো 266কে যদি আমি নামতা পড়ি তাহলে কী হবে, 266 1 266, তাহলে যদি এই ভাগটা আগে করি তাহলে কী হবে, আমার -1 হবে। আমি এক বেশি বলে দিয়েছি, তাহলে ওর মাথায় কী আসবে, 4081। আর এটা তো এমনিই কম, 266 থেকে তো 9 এমনিই কম, তাহলে ওটাই রিমাইন্ডার। তাহলে এখানে -1-এর উপরে কী আছে, -1-এর উপরে বিজোড় পাওয়ার আছে। তাহলে -1-এর উপর যদি বিজোড় পাওয়ার থাকে তাহলে কী হয়, সেটা -1 হয়। যদি জোড় পাওয়ার থাকতো তাহলে কিন্তু +1 হয়ে যেত। তাহলে এখানে -1, এখানে 9, তাহলে আলটিমেট কত হলো, +8। তাহলে রিমাইন্ডার কত হবে, রিমাইন্ডার হবে 8। বোঝা গেছে? হোয়াট উইল বি দ্য রিমাইন্ডার, what is the remainder when 70 to the power 100 plus 9 to the power 19 plus 7 ডিভাইড করা হচ্ছে কি দিয়ে, 8 দিয়ে। দেখো 8 একে 8, 8 দুগুণে 16। দেখো একের ডিফারেন্স আনতে হবে, সব সময় একের ডিফারেন্স আনতে হবে। তাহলে 8 একে 8, 8 দুগুণে 16, তাহলে কত ডিফারেন্স হয়ে গেল, +1। তার মাথায় কত, 100। +1-এর মাথায় যাই বসাও সেটা +1ই হবে। আচ্ছা 8 একে 8 +1, তার মাথায় কত, 19। আর এই 7 তো নিজেই ছোটো 8-এর থেকে, তাহলে এটাই রিমাইন্ডার। তাহলে এখান থেকে 1, এখান থেকে 1, এখান থেকে 7, তাহলে 9। এখনও বেশি আসছে, তাহলে আবার 8 দিয়ে ভাগ করবো। 8 একে 8, তাহলে 1 রিমাইন্ডার। তাহলে রিমাইন্ডার কত হলো, এখানে 1 হয়ে গেল। বলছে ফাইন্ড এ রিমাইন্ডার হোয়েন 55 to the power 163,478 ডিভাইডেড বাই 9। কী বললাম, আমাকে 1-এর ডিফারেন্স আনতে হবে। দেখো 6 9 54, তাহলে 1-এর ডিফারেন্স প্লাস 1-এর ডিফারেন্স, এর মাথায় যাই বসাও +1 আছে মানে +1ই হবে। যদি -1 থাকতো তাহলে বিজোড় হলে -1, আর -1-এর উপরে যদি জোড় থাকে তাহলে +1। তাহলে কত হয়ে গেল আমার, এটাও 1 হয়ে গেল। ওকে, হোয়াট ইজ দ্য রিমাইন্ডার হোয়েন 24 to the power 24 ডিভিজিবল বাই 10। দেখো এখানে কিন্তু আমি কোথাও 1-এর ডিফারেন্স পাবো না, যাই করে ফেলি 1-এর ডিফারেন্স পাবো না। তাহলে আমি কি করব, প্রথম কথা ইউনিট ডিজিট তোমরা জানো। যদি ইউনিট ডিজিট সম্পর্কে ভিডিও চাই তোমরা আমাদের কমেন্টে লিখতে পারো, তাহলে ইউনিট ডিজিটের ভিডিও আমি দিয়ে দেবো। ইউনিট ডিজিটের কী হয়, 4 to the power 24। আচ্ছা 4 to the power 24 মানে কি, এই 24কে 4 দিয়ে ভাগ করতে হয়। 4 দিয়ে ভাগ করলে ভাগশেষ থাকে না, যদি ভাগশেষ না থাকে তাহলে মাথায় কী বসে, 4 বসে। ভাগশেষ 1 থাকলে মাথায় 1 বসে, ভাগশেষ 2 থাকলে 2 বসে, ভাগশেষ 3 থাকলে 3 বসে, কিন্তু ভাগশেষ না থাকলে মাথায় 4 বসে। তাহলে 4 to the power 4 মানে কত, 4 to the power 4 মানে 256। তাহলে 256 তাকে 10 দিয়ে ভাগ করব, তাহলে 10 দিয়ে ভাগ করলে কত ভাগশেষ হবে, 6 ভাগশেষ হবে, কারণ 250 পর্যন্ত চলে যাবে, তাহলে 6 ভাগশেষ হবে। বোঝা গেছে? যদি এখানে কোথাও থাকতো 4 to the power 4 23 থাকতো, তাহলে কী করতাম, 4-এর কিউব নিতাম, সেটা 64। 10 দিয়ে ভাগ করলে কত থাকতো, তখন 4 থাকতো। তো যে ক্ষেত্রে কী আছে, 24 to the power 24, তাহলে এক্ষেত্রে কী হবে, 6 হবে। ওকে।